দর্শক এই মুহূর্তে রাজধানী ঢাকার চকবাজার সুয়ারিঘাট এলাকায় রয়েছি। আজকে চট্টগ্রামবাসীর মিলন মেলা বলা যেতে পারে। চট্টগ্রাম ব্যবসায়ী সমিতি ঢাকা, চট্টগ্রাম ব্যবসায়ী সমিতি ঢাকার উদ্যোগে আজকে দিনব্যাপী তারা আনন্দ ভ্রমণের আয়োজন করেছেন। এই সুয়ারিঘাট থেকে তারা নৌবহরে করে পুরো দিনভর তারা নদী ভ্রমণ করবেন এবং পাশাপাশি মুন্সিগঞ্জে যে সুবর্ণ রিজোর্ট অবস্থিত সেখানে তারা তাদের মধ্যাহ্ন ভোজনের আয়োজন করেছেন। র্যাফেল ড্রও থাকবে, সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। আমরা কথা বলবো চট্টগ্রাম ব্যবসায়ী সমিতি ঢাকার উদ্যোগে যে আজকে আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়েছে সে আয়োজক কমিটির একজনের সাথে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা আজকে আনন্দ ভ্রমণের আয়োজন করেছেন, জানতে পারি আপনাদের সাথে ঠিক কত সংখ্যক লোক আজকে আনন্দ ভ্রমণ অংশগ্রহণ করেছেন? জি, আমাদের আজকে 21শে ফেব্রুয়ারি আমরা নৌবিহার প্লাস বনভোজন অভিষেক নৌবিহার ও বনভোজন 2025-এর আমরা প্রায় 700 হবে প্লাস 700 প্লাস 700 জন নিয়ে যাচ্ছেন? জি যাচ্ছি। কি থাকবে আজকে পুরো দিন জুড়ে আপনাদের আয়োজনের মধ্যে কি রয়েছে? আমাদের লঞ্চে প্রথমে ঢোকার সাথে সাথে সকালবেলা নাস্তা, দুপুরের টিফিন, আবার দুপুরের লাঞ্চ, আবার বিকেলবেলা নাস্তা। আমরা এখানে আমাদের অভিষেকের অনুষ্ঠান হবে, আর আমাদের এখানে ব্যান্ড আছে। আর এখানে আমরা লঞ্চ থেকে নেমে আমরা সুবর্ণভূমি রিসোর্টে গজারিয়া মুন্সিগঞ্জে ওখানে আমরা রিসোর্টে অবস্থান করব। ওখানে আমরা সবাই মজা মস্তি করব, সুইমিং আছে, ওখানে খেলাধুলা করব। ওখানে আপনার ব্যান্ড হবে, অভিষেকের অনুষ্ঠান হবে, র্যাফেল ড্র হবে, এই ইত্যাদি ইত্যাদি আমরা অনেক মজা করবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। আমাদের এটা অনেক পুরানো একটা সমিতি। চট্টগ্রামবাসী আমরা চকবাজারে ব্যবসা করতেছি ঢাকা স্তরে। অনেক ঘাত প্রতিঘাত থেকে আমরা উঠে আসছি। এখানে আমরা অনেক ধরনের একটা বাধা বিন্দু থেকে আজকে আল্লাহর রহমতে আপনাদের দোয়াই, ময়মুরবির দোয়াই ইনশাল্লাহ আমরা অনেক এগিয়ে চলে আসছি। এখন আমরা এই সমিতি করি অনেক সফল বলতে যত চট্টগ্রামের উত্তর এলাকার লালবাগ, হাজারীবাগ, আপনার পুরান ঢাকার জনপ্রিয় যে বড় বড় যে মার্কেটগুলো আছে, প্রত্যেকটা মার্কেট আমাদের চিটাগাং লোক ইনশাল্লাহ মাথা উঁচু করে ব্যবসা করতেছে। আপনাদের আজকে যে মিলন মেলা, এই মিলন মেলার মাধ্যমে পারস্পরিক সম্পর্ক, সৌহার্দ্য, সম্প্রীতি কতটুকু বৃদ্ধি হচ্ছে বলে আপনি মনে করেন? কতটুকু বলতে দিন দিন বৃদ্ধি হচ্ছে, এটা লিমিট ছাড়া আনলিমিটেড। আমাদের চট্টগ্রাম, আপনারা যেহেতু ব্যবসায়ীদের স্বার্থে কাজ করেন সেহেতু বলতে চাই, আমাদের চট্টগ্রামের অনেক ব্যবসায়ীরা ঢাকায় এসে ব্যবসা করছেন। তাদের যে কোনো সমস্যার সমাধানে আপনারা কতটুকু সহযোগিতার হাত বাড়ান? শুধু আমাদের কাছে এই ধরনের কোনো প্রবলেম যদি মেসেজ আসে, আমরা সবাই 600-র উপরে আমরা সদস্য এই সমিতিতে। আমরা 600 জন একসাথে ঝাঁপাইয়ে পড়ি তার বিরুদ্ধে, তার ন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে অন্যের বিরুদ্ধে। যারা আমাদের উপরে যারা আঙ্গুল তুলে দেখবে, চোখ তুলে দেখবে, আমরা কাউকে ছাড়বো না। কারণ আমরা সৎ পথে ব্যবসা করি, আমরা একজন ব্যবসায়ী, সৎ ব্যবসায়ী। আমরা ব্যবসা করি বাঁচতে চাই, ব্যবসা করি চলতে চাই, সৎভাবে চলতে চাই। আমরা কারো রক্তচক্ষুকে ভয় পাই না ইনশাল্লাহ। যারা আজকের এই অনুষ্ঠানে আসেনি তাদের উদ্দেশ্যে কি মেসেজ? না, মোটামুটি এসে গেছে, ওদের 10% আসতে পারে না, নিজের ব্যক্তিগত সুবিধা তারা মিস করছে। কিন্তু আমাদের প্রায় আসছে, আমার মনে হয় মিস হয় নাই। 100-তে চলে আসছে আল্লাহর রহমতে। দেখতেই পারছেন আমরা সফল, 100% সফল ইনশাল্লাহ আল্লাহর রহমতে। আমাদের কোনো দিকে কোনো সমস্যা নাই, আমাদের মধ্যে কোনো বন্ধন নাই, আমরা সবাই ভাই। একজন চিটাগাং মানুষ নতুন যদি কেউ এসে থাকে, কিছু জানে না, বুঝে না, তাদেরকে আমরা বুকে টানি নি। সে আমার ভাই, সে তার কোনো অসুবিধা হোক, আমরা চকবাজার থেকে এটা আমরা চাই না। সবসময় তাদেরকে আমরা নিজের মনে করি, ভাই মনে করি, ভাতিজা মনে করি, তাকে বুকে টেনে নি। এটাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য। চিটাগাং যত ভাই আসবে, আমার ভাই, আপনার ভাই, আমরা চিটাংকে ধন্যবাদ জানাই, চিটাংকে ওয়েলকাম জানাই। আমরা চিটাংয়ে জন্মগ্রহণ করি, গর্ব করি ইনশাল্লাহ।